আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো বাড়ি থেকে চলে আসছি, মনটা অনেক খারাপ। কারণ এই তারিখে যে 18 দিন ছিলাম বাড়িতে, কখনো এতদিন যায় থাকা হয় নাই। এবারই বেশি থাকা হয়েছে বিয়ের পর প্রথম। তো এতদিন থাইকে এই জায়গায় আসছি, এখন আর ভাল লাগতেছে না, শুধু বাসার সবার কথা মনে পড়তেছে। আর এখন রান্না করতে যাব দুপুরের জন্য। তো কি কি রান্না করি আপনাদের একটু দেখাই। আজকে রান্না করব মুরগির মাংস আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। আর এখানে আছে এই বাঁশপাতার শুটকির ভর্তা বানাবো। ভর্তা বানানোর জন্য শুটকি, তারপর লাল মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে বসাই দিছি। হালকা সিদ্ধ করে তারপর তেলের মধ্যে ভাইজা নেব। সিদ্ধ হওয়ার পর তেল দিয়ে দিছি, তেল দিয়ে হালকা ভাজা ভাজা করে নিছি। এখন শিলপাটায় বাইটে নিব। তো ভর্তাগুলো তো শিলপাটায় বাইটে নেই। আমার তো ভর্তা বাটা শেষ, এখন একটু সরষের তেল দিয়ে দিই। এই কাঁচা সরষের তেলটা দিয়ে আর ভর্তা বাটার শেষে মাখায় নিলে অনেক সুন্দর একটা গ্রান আসে আর মজাও লাগে খেতে। আর এর পাশে মাছ ভাজি করব। 2 পিসই ভাজি করব। ওই যে মাথার সাথে এই পিসগুলো ছিল, পরে গিয়া এই 2 পিস হলো এমনি ভাজি করতে বললো, আর মাথা দিয়ে আর কি শাক দিয়ে রান্না করবো, পুঁই শাক দিয়ে। আর এই পাশে চুলায় তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই। মাছ ভাজি তো হয়ে গেছে, নামাই নেই। তরকারি রান্না করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাইজে তারপর একটু পানি দিয়ে গুঁড়া মশলা, বাটা মশলা, সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। এখন একটু কষানি মশলা কষানো তো শেষ। এখন মাছের মাথাটা দিয়ে দিই। মাছের মাথাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। মাছের মাথা দিয়েও ভালো করে কষিয়ে নিছি। কষে একবার মাছের মাথাটা ভেঙে দিছি। এখন শাকগুলা দিয়ে দিই। এখন একটু কষায় নেই। তরকারিটা তো হয়ে গেছে কষে, তারপর হালকা একটু পানি দিয়ে দিচ্ছিলাম। এখন নামাই নেই তরকারি। এখন মাংস রান্না করব। এলাচ, গরম মশলা, গোলমরিচ, তারপর তেজপাতা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। হালকা ভাইজা নিমু। পেঁয়াজগুলো ভাইজা পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পর আদা রসুন জিরা বাটা দিয়ে দিছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিই। মাংসগুলো দিয়ে দিছি, এখন কষাই নেই। তো মাংস তো কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দিব মাংসতে।
তরকারিতে তো অনেকক্ষণ আগে ঝোল দিয়ে দিচ্ছি, তরকারিটা প্রায় হয়ে গেছে। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলে সবাই কমেন্ট করে জানাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।